আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আজকে কথা বলবো আইফোন 13 প্রো ম্যাক্সের আপডেট নিয়ে। বর্তমানে যে আপডেটটা আছে 18.3 আপডেট দিলে কোনো প্রবলেম হবে ফোনে? আর এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমি গেছে কালকে রাতে প্রায় 11টা না 12টার দিকে আমি ফোনটা আপডেট দিছিলাম। আপডেট কখন কি হয়েছে, আপডেট কখন শেষ হয়েছে সেটা দেখিনি, কারণ আমি তখন ঘুমাই গেছি। সকালে উঠছিলাম 7টা বাজে ওইটাতেই ফোন মানে জাস্ট আর ওকে ওকে হ্যাঁ যেমন আসলে উনি বেড়ে গেছে। পরে আপডেট চেক করলাম যে এখন দেখি যা 18.3 আপডেটটা মানে আছে। যাই হোক, এখন কথা বলবো যেহেতু আমারটা আপডেট দিয়ে দিছি, আর 13 সিরিজে কি কোনো সমস্যা হবে কি না আর এইটা একটু কথা বলি। আমার অলরেডি আমার যারা অডিয়েন্স আছে অনেকে আমার ভিডিও দেখে। সো আরও অনেকেই কমেন্ট করে, সত্যি আমি ইন্সপায়ার হই যে হ্যাঁ আমার ভিডিও অনেকেই দেখে, আর অনেকে আমার ভিডিও দেখা এরাও ফোন কেনার জন্য ইন্সপায়ার হয়, বা আমি যা করি তারা একটু ইন্সপায়ার হয়। সো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, আর ভালো লাগে দিকতেই আমি এই দিক থেকে কাজ করি। আর ইন ফিউচার আমার একটা পরিকল্পনা আছে, আমি যেহেতু একটা ট্যুরিস্ট হব, আর ফোন সম্পর্কে আমার মানে আমি দেবো আর কি, রিভিউ দেওয়ার ট্রাই করবো। কারণ আমি আসলে ছোটোকাল থেকে আমার ফোন সম্পর্কে একটা মানে ফোনের প্রতি একটা আগ্রহ। আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমি কথা না বলি। 18.3 আপডেট যেটা আসছে আর 18.2.1 যে আপডেটটা আসছে, এটা দিলে কি আপনার ফোনে কোনো ডিসপ্লে ইস্যু থাকবে কি না? হয়তো 18 যারা দিছে 18.11 এগো ডিসপ্লে অনেকের চলে গেছে। বাট তখন আমার ভয় বলতে, আমি প্রথম ফোনটা কিনছিলাম তখন প্রায় 60,000 প্লাস টাকা আমার কষ্টের টাকা দিয়ে কিনছিলাম। তারপর ভয় করছিল যে ডিসপ্লে যদি চলে যায়। তারপর পরে চিন্তা করলাম যে আসলে যা যাওয়া যাবে, এখন থাকলে থাকবে, না থাকলে নাই, না থাকলে তো আর ধৈর্যও রাখা যাবে না। যেটা থাকা থাকা জিনিস থাকবেই। তারপর সেই চিন্তা ভাবনা করে দিলাম আপডেট, আল্লাহর রহমতে কিছুই হয়নি। তখন তখন আমার 20% চার্জ লাগছিল, আর গেছে কালকে যে আপডেটটা দিছে আমার 6% চার্জ লাগছে। সো এখন আমি বুঝতে পারলাম যে 18.2.1 যে আপডেটটা দিছিলাম, ওই আপডেটে আমার চার্জ অনেক বেশি টানছে। আর ওই সময় ওই 17 যাদের আপডেট আছে তাদের ব্যাটারি আসলেই অনেক চার্জ বেশি খায়। সো 18.2 দেওয়ার পরে ব্যাটারি অনেক সেভ হয়েছে, মানে ব্যাটারি চার্জ অনেক কম খায়। আর এরপরে দেওয়ার পর যে আজকে মাত্র দিলাম, মাত্র 6% চার্জ গেছে। তো এখন বুঝতে পারছেন যে চার্জ একদম কম যায়। আমার প্রায় 66% ছিল, 68% ছিল, 68% 2% চার্জ মানে মোল ইউটিউব চালাইছিলাম। তারপরে হঠাৎ তো ইউটিউব থেকে দেখি তো আমি আপডেট দিছিলাম আর কি। সো তারপরে হটখানে আইসে 18.3 যে আপডেট দিলাম, মাত্র 6% চার্জ গেছে, 66% ছিল। সকাল ওইটা দেখি 60% আছে। আসলে এই আপডেটটা দিলে বা iOS 18.3 আপডেটটা দিলে কোনো প্রবলেম হবে কি না? আসলে কোনো প্রবলেম হবে না, কারণ প্রবলেম যা হওয়ার ওই আগেই চলে গেছে। 18 যে iOS 18.11 যে সময় আপডেটটা ছিল, ওই সময় এগুলো চলে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, নিট টেনশনে দিতে পারেন। বাট আপনার ডিসপ্লে কোনো সমস্যা হয়ে গেলে বলে আমার আবার দোষ দিবেন না ভাই, আপনার ভিডিও দেখা মানে এই যে আপনার এই হয়ে গেল ভাই, চিন্তা ভাবনা করে দিবেন। আর কারণ আমারটা কিছু হয় নাই, এখন আমার দিক থেকে আমি বলতে পারি যে আপনি দিতে পারেন। বাট এখন আপনার ফোন কেমন সেটা তো আর আমি জানি না। যদি সো যাই হোক, ভালো থাকবেন, এবং যারা আপডেট দিতে চাচ্ছেন দিতে পারেন। আর এই iOS 18.3 আপডেট দেওয়ার ফলে কি কোনো কিছু আসবে কি না? গাইস, আমি একাডেমিতে বসে আছি, আমার 2টা বাজে একটা ক্লাস নিতে হবে। সো এক গার্ডিয়ানস আসছিল, পরে আর কি অফ করে দিছি। আচ্ছা, 18.3 আপডেটটা দিলে কোনো নতুন কোনো ফিচার আসবে কি না? না, আসলে আমি এটা লক্ষ্য করছি যে কিছুই আসে নাই। আর দিতে পারেন, ফোন স্মুথ হবে আর কি। ফোন আগে যে গরমটা হতো, এখন এই যে ভিডিও করতেছি মনে হয় না যে ভিডিও করতেছি। আগে একটু গরম হইতো হালকা, এখন তাও হয় না। সো যারা যারা ভাবতেছেন যে আপডেট দিবেন তারা দিতে পারেন। সো ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।